আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। আমি এমডি কবির ইসলাম। এই মুহূর্তে আজকে আমরা আসছি একটি একটি মজাদার এবং আকর্ষণীয় একটি প্লেসে। আজকের এই পর্বটি কেন মজাদার হতে চলেছে তা আপনাদের সামনে এখন আমি তুলে ধরব। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি সাপের তিতুল গাছ। এই গাছটি অনেক ভয়ঙ্কর। এই আমার সাথে রয়েছে একটা ভাই। ভাইকে এখন বলবো যে ভাই এই গাছ সম্বন্ধে ভাই কিছু বলেন আপনি ভাই। আসলে এই গাছটা হইতেছে অনেক পুরনো। ঠিক আছে, এই গাছের বয়স কত এটা আমরা সঠিক জানি না। ঠিক আছে, আমাদের দাদারা বলতো এই গাছটা যেরকম এখনো ওই রকমই আছে। ভাই ভিডিও করতেছি ভাই, সমস্যা হইব না তো ভাই? সমস্যা হবে কিনা কারণ তা জানি চোখ না, তবে তাকিয়ে এই দেখা যায় গাছটা অনেক সময় অনেক ভিডিও ভয়ঙ্কর। করলে ঠিক আছে, এখান থেকে অনেক টনের সমস্যা হতে উৎপত্তি পারে। হয়। ঠিক আছে, হ্যাঁ। মানে এই এলাকায় যত ঘূর্ণিঝড় হয়, ঠিক আছে, সবকিছুই এই গাছ থেকে শুরু হয়। দেখেন না গাছটা কিরকম সাপের মতো পেঁচানো। বুঝছেন? আর এই গাছের আর একটা বিশেষত্ব হইতেছে এই গাছের তেঁতুল ফুল এবং মানে ফল সবকিছু একসঙ্গে পাওয়া যায়। দেখেন তেঁতুল তেঁতুল ধরছে, আবার এখানে ফুলও দেখা যাইতেছে। ও আচ্ছা, বুঝতে পারলাম ভাই, ধন্যবাদ। আর হইতেছে এই গাছের তেঁতুল কেউ খায় না। ঠিক আছে, এই গাছের তেঁতুল খেলে নাকি সে বাসা পর্যন্ত পৌঁছতে পারে না। এই কারণে এই গাছের তেঁতুল যেরকম তেঁতুল তো ওইরকমই খাইলে পড়ে থাকে। মারা ঠিক লাগে আছে, কি একটা। যেরকম তেঁতুল ওইরকমই থেকে যায়। এই গাছের তেঁতুল আর কেউ পারেও না, খায় না। তেঁতুল তো দেখতেই পাচ্ছি না ভাই। এই যে দেখেন, ওই যে থুকাই থুকাই তেঁতুল ধরছে। ওই যে দেখছি ভাই, দেখছি ওই যে ওই যে দেখছেন, ওই আচ্ছা, আসেন ভাই আসেন। এদিক দিয়ে জায়গা মেলা দিকে অন্ধকারে যাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমরা আজকের এই আকর্ষণীয় গাছ থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আবার নতুন কোনো পর্ব নিয়ে দেখা হবে নতুন কোনো জায়গায়। ধন্যবাদ সকলকে।